হ্যালো গাইস, সবাইকে গুড মর্নিং। সকাল সকাল উঠে পড়েছি আর দেখতে পাচ্ছ এখন একটু হালকা হালকা বর্ষা পড়ছে। তো আজকে আমার যাওয়ার কথা ছিল ফটোশুটে, তো এই বর্ষা যেহেতু পড়ছে সে কারণে ফটোশুটটা ক্যান্সেল হয়ে গেছে। আর কালকে কিনেছি এই মাইক্রোফোনের সাউন্ড কেমন আসছে ভাই আমি জানি না, কালকে ব্লগটা যদিও আপলোড করা হয়নি। তবে আমি ভাই এমন টেক লাভার যে নতুন মোবাইল যেটা দিয়ে ভিডিও করছি, এটা যেদিন নতুন কিনেছিলাম সেদিনই ভাই মোবাইলটা খুলে ফেলেছিলাম একটু আগ্রহের বসে। তো সে কারণে ওই দিনই আমার ওয়ারেন্টি শেষ হয়ে গেছিল, আমার মোবাইলের ওয়ারেন্টি ছিল না। আর আজকে আমি ভাই এটা মডিফাই করবো, এর সাউন্ড কোয়ালিটি আমার পছন্দ হচ্ছে না, এটাকে আমি মডিফাই করে আমার নিজের মতো বানাতে চাই। আমার কাছে টেকনিক্যাল জিনিসপত্র হয় কোনোদিনই টেকে না, বাড়িতে আনলেই মনে হয় খুলে দেখি জিনিসটার মধ্যে কি আছে। তো আজকে এটার মধ্যে কি আছে আমরা ট্রাই করবো এবং এটাকে মডিফাই করবো। তো বন্ধুরা এখন কিন্তু চলে আসলাম মডেল হসপিটাল, তো এবার এটাকে মডিফাই করা যাক। তো জামার গেঞ্জির মধ্যে ঢুকে রেখেছি যাতে বাইরে থেকে না দেখা যায়, এটা কিনলাম K8 মাইক্রোফোন। তো এটাকে আজকে আমি মডিফাই করতে চলেছি। তো গাইস এই অবস্থাতে মাইক্রোফোনটা খুলছি। আর অনেকে আমাকে জিজ্ঞাসা করো ভাই এত বড় বড় মেয়েদের মতো নখ রেখেছিস কেন, এবার হয়তো বুঝতে পারছি যে 5টা নখের সাইজ 5 রকম কেন, 5 রকম টুল ইউজ করি। তো গাইস অলরেডি খুলে ফেলেছি দেখতে পাচ্ছ। আমরা চেঞ্জ করব এই মাইক্রোফোনটা দিয়ে, এখন রেকর্ড হচ্ছে একদম অন আছে ভাই। তো নখগুলো দেখে একটু। তো গাইস আমার কিন্তু আরো একটা এক্সট্রা মাইক্রোফোন ছিল, তোমাদেরকে দেখাই। এই যে এটা হলো তোমার কলার ক্রিম মাইক্রোফোন, যেগুলো তার সাথে ওয়্যার কানেক্টেড। তো এটাকে আমি মানে কেটে এর সাথে দুটো মানে মার্জ করে দেবো। অ্যাট লাস্ট আমাদের কিন্তু মিশন সাকসেসফুল। এই দেখতে পাচ্ছ এটা কিন্তু হলো যে মাইক্রোফোন, আর যেটা দিয়ে বর্তমানে রেকর্ড করছি ভাই সেটা কিন্তু অরিজিনালি মাইক্রোফোন। দেখতে পাচ্ছ এই যে গলার মধ্যে রেখে দিয়েছি, এটা লেভেলিয়ার মাইক্রোফোন, যেটা মানে এমনি সিম্পল ইউজ করে লোকে, সেটা কিন্তু এর সাথে কানেক্ট করে নিয়েছি। যদি ভাই ভালো আসছে, আর একদম পুরো রাস্তার ধারে দেখতে পাচ্ছ অনেক ভাই, দেখো একদম পাশেই রাস্তা, যদিও ভাই মানে গাড়ি ঘোড়া যাচ্ছে অনেক নয়েজ আসছে, তবুও দেখতে পাচ্ছ সাউন্ডটা আগের চেয়ে অনেকটা ক্লিয়ার হয়েছে। কিন্তু এর মধ্যে নিজস্ব একটা আইসি থাকে, সে আইসির কারণে কিন্তু আলাদাভাবে সাউন্ডটা জেনারেট হয়। সে কারণে আগে মানে এর চেয়ে হয়তো বেটার হতে পারতো, বাট আইসির জন্য অতটা ভালো আসছে না। লোকের সাথে ফোনে কল করলে যেমন আছে ওইরকম সাউন্ড কিছুটা লাগছে, তবে সাউন্ডটা কেমন ক্লিয়ার লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলো না। তো চলো। তো বন্ধুরা মাইক্রোফোনটা রেডি করার পরে বন্ধুর সাথে এসেছিলাম একটু বাজারের এই মাঠে। তো বন্ধু কিনেছে একটা নতুন সাইকেল, দেখতে পাচ্ছ ভাই সাইকেলটা বিরাট সাইকেল, নাকি তো চলো একবার রাইডিং করে দেখবো ভাই কেমন। সাইকেলটা নিয়ে, সাইকেলটা ভাই আমার চেয়ে অনেকটাই লম্বা, সে কারণে আমি পা পাই না, আর আমি একটু ভাই খাটো মানে সাইজে আর কি। তো চলো একবার রাইডিং করে দেখা যাক। ভাই সাউন্ড আসতে পারে আর নাও আসতে পারে, কতটা সাউন্ড ক্যাপাবিলিটি সেটাও ভাই টেস্ট করা হয়ে যাবে, জানি না সাউন্ড আসছে কিনা। সাইকেলটা ভাই খুলি খুলি গেল সব। সাইকেলটা চালিয়ে কেমন লাগলো? ও ভাই সেই বিশাল মজা, সাইকেলটা চালিয়ে 2 মিনিট মতো চালিয়েছি, 2 মিনিট না ভাই, এক পাক মেরেছে মাঠের মাঝখানে। তো ভাই এতটাই কষ্ট হয়েছে, ঘেমে নিয়ে স্নান হয়ে গেছে ভাই, দেখতে পাচ্ছ প্রচন্ড রানিং ভাই সাইকেল। তার চেয়ে বেশি খুশি হয়েছে ভাই আমার মাইক্রোফোনের কোয়ালিটি দেখে। 10 মিটারের বেশি দূরত্বে আমরা চলে গেছিলাম ভাই, 10 মিটার মানে বুঝতে পারছি এটা ব্লুটুথ দেন তো 10 মিটার বেশি দেয় না, কিন্তু তার চেয়েও বেশি দূরে গেছি প্রায়। তারপরে দেখছি ভাই সাউন্ড কোয়ালিটি মোটামুটি ভালো এসেছে, তাতে আমি ভাই প্রচন্ড খুশি। আর এই সাইকেল চালিয়ে তো আমি আরও বেশি খুশি হয়ে গেছি, ভাবছি আমাদের সাইকেল দুটো এক্সচেঞ্জ করে দেবো। আর গাইস বসন্তকাল মানে দেখতে পাচ্ছি ভাই কৃষ্ণচূড়া গাছ, আর আজকের ওয়েদারটাও ভাই সত্যি সেই আছে, দেখতে পাচ্ছি ভাই চারিদিকে পুরো মেঘ একদম ভাই যে এসছে, মানে যে কোনো মুহূর্তে বর্ষা আসতে পারে। আর মেসেজ গাইস এই ওয়েদারে এই গাছগুলো দেখতে পাচ্ছি ভাই পাতা একদম ভাই লাল হয়ে যায়, বাইরের দেশে বিদেশি গাছের মতো, যদিও ভাই অসাধারণ লাগে। ওয়েদারটা ভাই সত্যি অসাধারণ আছে, সে কারণে আমি তো ভাই ফটোগ্রাফি টাইম এটা, তো কিছু ফটো তুলবো এখন ভাই, সত্যি অসাধারণ। ও ভাই আকাশটা জাস্ট একবার দেখো, ওয়াও ভাই। বন্ধুরা অবশেষে কিন্তু চলে এসেছে সেই কাঠের ব্রিজটাতে, আর এখান থেকে ভাই লুকটা ভাই অসাম লাগছে, মেঘগুলো দেখে মনে হচ্ছে যেন ভাই একদম আমার কাছে চলে এসেছে ভাই। আর ওয়াইড অ্যাঙ্গেলে ক্যামেরা করছি দেখে ভাই মনে হচ্ছে একদম পুরো জীবন্ত মেঘ, মানে একদম পুরো কাছেই ভাসছে, সত্যি অসাধারণ। আর এদিকেও আছে ভাটার এখানটার লুকটাও ভাই সত্যি অসাধারণ লাগছে,
তো তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলো না। আমার তো ভাই প্রাণ ছুঁয়ে গেল, মন ছুঁয়ে গেল একদম। তো আরো কিছু ছবি টবি তুলে বাড়ির দিকে রওনা দেবো। আর বন্ধুরা এখন কিন্তু আমরা চলে আসলাম কিন্তু দ্বিতীয় কাঠের ব্রিজটাতে। আর এখান থেকে ভাই লুকটা সত্যি অসাধারণ লাগছে, আজকে টোটালি ওয়েদারটাই ভাই অসাধারণ। তো কাঠের ব্রিজটা থেকে ভাই সত্যি একদম পুরো মন প্রাণ জুড়ে যাচ্ছে। আর যে কোনো মুহূর্তে বর্ষা আসতে পারে এরকম মনে হচ্ছে, যদিও বাড়ির দিকে রওনা দেওয়া যাক। তো চলো বাড়ির দিকে যাওয়া যাক। আর বন্ধুরা বিকেলবেলা এসে কিন্তু ঘুরতে বেরোলাম আর পাহাড়ে উঠছি এখন। ভাই দাঁড়া গাইস, ওই যে পাহাড় থেকে উঠলাম কিছুটা, এখনো ওপরে উঠবো, পাহাড় আছে। Yes! ও ভাই আউটলুকটা সেই ওয়াও। আর আজকে ওয়েদারটা ভাই সত্যি অসাধারণ ছিল, দেখতে পাচ্ছ মেঘলা চারিদিকে আর চাঁদনি রাত। ওখানে দেখতে পাচ্ছ ভাই চাঁদ উঠেছে কিন্তু। এসে দেখা হয়ে গেল এই মালটার সাথে, একা একা ভাই মেয়েদের সাথে কার সাথে কথা বলছিল, কানের মধ্যে হেডফোন। সে জানি আমি। তো বন্ধুরা আমি আর আমার বন্ধু একটু ঘুরতে বেরিয়েছি এই সময়, তো একটু ঘুরে আসি এদিক থেকে। ও তো এখন ছিল এখানে কিছুক্ষণ। তো চলো আজকে ওয়েদারটা ভাই সে আছে, কিছুক্ষণ ঘুরে আসি। বন্ধুরা আজকের ব্যাকগ্রাউন্ডের ওয়েদারটা তো দেখতে পেলে কি অসাধারণ, এখনো ভাই দেখতে পাচ্ছ পিছনে আকাশটা ভাই সত্যি অসাধারণ ছিল। তবে আজকের ব্লগটা একটু মিনি করলাম, আর কালকের ব্লগটা আমি আপলোড করতে পারিনি কিছু টেকনিক্যাল ফল্টের জন্য। তবে আমি চেষ্টা করছি সবকিছু ইমপ্রুভমেন্ট করার। কাল পরশু থেকে এবারে মোটামুটি একদম ভাই আলাদা লেভেলের ব্লগ আসবে, ব্লগের পুরো মুডটাই চেঞ্জ হয়ে যাবে। তো আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।